নমস্কার বন্ধুরা, স্বাদের খোঁজে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিলাম আজকে খাস্তা নিমকি। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়েছি, আর যেহেতু একটু নুনটা দিতে হবে। আর এখানে আমি 1 চামচের মতো জোয়ান নিয়েছি, 1 চামচের মতো কালো জিরে নিয়েছি, আর 2 চামচের মতো ঘি নিচ্ছি। আর এখানে পরিমাণ মতো আমি সাদা তেল দিয়ে দিলাম। আমি এখানে ভর্তি 5 চামচ তেল দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে ময়মটাকে মিক্সড করে নেব। দেখুন হাতের সাহায্যে এইভাবে দোলে দোলে ভালো করে মিক্সড করে নিতে হবে ময়মটা যত সুন্দর হবে খাস্তা তত সুন্দর হবে। নিমকিটা যতটা খাস্তা হবে তত খেতে ভালো লাগবে। দেখুন আমার এখানে ময়মটা হয়ে গেছে। দেখুন আমি ভালো করে দেখাচ্ছি ময়মটা কত সুন্দর, নাড়াচ্ছি, ভাঙছে না। এই আঙুল দিয়ে চাপটা দিলাম তবেই কিন্তু ভাঙলো, নাহলে কিন্তু ভাঙবে না। ময়মটা যদি ঠিক হয় একদমই ভাঙবে না। এখানে আমি অল্প অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে ময়দাটাকে মাখবো। বেশি কিন্তু জল দেবেন না, একদম অল্প অল্প করে হাতে করে জল নিয়ে সুন্দর করে মাখতে হবে। দেখুন আমার কিন্তু মাখাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে 5 মিনিটের মতো এইভাবে থেসে নিতে হবে। ভালো করে হাতের সাহায্যে চেপে এইভাবে থেসে নেবেন, তবে কিন্তু সুন্দর হবে। দেখুন ময়দাটা কত সুন্দর মাখা হয়েছে, নরমও না অথচ শক্তও না। এইভাবে কিন্তু মাখবেন। আমি দেখিয়ে দিচ্ছি আঙুল দিয়ে নিশ্চয়ই বুঝতে পারবেন। আর এখানে আমি লেচি কেটে নিয়েছি। এবার লেচির ওপরে দিয়ে দেবো 1/2 চামচের মতো কর্নফ্লাওয়ার। হ্যাঁ, এটা কিন্তু দেবেনই, কর্নফ্লাওয়ারটা দেবেনই, তবেই খাস্তা আসবে। এখানে ভালো করে গোল করে মাখিয়ে নিচ্ছি লেচির গায়েতে কর্নফ্লাওয়ারটা। যেভাবে আমরা তেল মাখাই এইভাবে কিন্তু মাখিয়ে নেবো। এটাকে কিন্তু আর কিছু গোল করব না, এইটাকে নিয়েই এবার বেলবো। দেখুন আমি কিভাবে বেলছি। এটাকে কিন্তু লম্বা আকারে একটু বেলতে হবে সুন্দর করে। দেখুন এইভাবে আমি একটা চাকি বেলনের সাহায্যে লম্বা করে বেলছি। এটা লম্বাটাকে মুড়বো, তারপরটাকে তিকোণ করে আলতো হাতে, যেখানটা ভাঁজগুলো আছে এখানটা একদমই আলতো হাতে বেলবেন। এইভাবে বেলে সুন্দর করে ত্রিভুজ আকারে করে নেবেন। দেখুন আমার কিন্তু নিমকিটা বেলা হয়ে গেছে। আর এখানে আমি সবকটা একসাথে বেলে নিয়েছি। এবার এখানে আমি কড়াইতে বেশ কিছুটা তেল বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু বেশি গরম করবেন না, হালকা গরম হবে। আর গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন। এবারে এক এক করে নিমকিগুলো আমি ছেড়ে দিচ্ছি। দিয়ে এবার খুন্তির সাহায্যে ওপরে তেল ছিটিয়ে ভালো করে নেড়ে ভাজতে হবে উল্টে পাল্টে। দেখুন আমার কিন্তু কত সুন্দর ফুলে উঠেছে এবং লাল লাল করে ভাজাও হয়ে গেছে। দেখুন আমার এখানে কিন্তু সব ভাজা কমপ্লিট হয়ে গেছে। এইভাবে বাড়িতে থাকা উপকরণগুলো দিয়ে চলুন চটজলদি বানিয়ে ফেলুন খাস্তা নিমকি। আমি যেরমভাবে বানালাম এরমভাবেই ঠিক বানাবেন। দেখেছেন কত সুন্দর খাস্তা হয়েছে। এবং আর একটা আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, ঝরে ঝরে পড়ছে একদম, কত সুন্দর লাগছে। দেখুন 1 সপ্তাহ ধরে খাবেন ভালোভাবে। এইভাবে আমার রেসিপি দেখে বানিয়ে রাখবেন, 1 সপ্তাহ খাবেন। আর দাদা এলে স্ট্রং কফির সাথে একটা পরিবেশন করুন, খুব সুন্দর লাগবে, দাদার মন খুশ। বন্ধুরা কাল থেকে চলে আসছে শারদীয় স্পেশাল রেসিপি। স্বাদের খোঁজে চ্যানেলে চোখ রাখবেন অবশ্যই। পঞ্চমী থেকে দশমী স্পেশাল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।